ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর। ছুটির দিন মানেই প্রিয় মানুষের সঙ্গে আড্ডা এবং সেই সাথে স্পেশাল কিছু রেসিপি। দর্শক, সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রান্নাঘরে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আপনারা জানেন আমাদের রান্নাঘর মানেই স্পেশাল নতুন নতুন কিছু রেসিপি, সেই সাথে থাকেন একজন স্বনামধন্য রন্ধনশিল্পী, থাকেন একজন তারকা অতিথিও। আজকে কে থাকছে পরিচয় করাবো, তার আগে চলুন রেসিপিগুলো কি কি থাকছে দেখে নেই। বিফ সিজলিং, মোহিতো। দেখে নিলাম আজকের রেসিপিগুলো, এবার অতিথির সঙ্গে পরিচয় করাবার পালা। দর্শক, শুরুতে আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী রোমানা আফরোজ রিমঝিম। আপু, স্বাগত। ধন্যবাদ আপু, ভালো আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং আপনাকে যখনই পাই নতুন কিছু রেসিপি দেখতে পারি, টেস্ট করতে পারি। সো আজকে কি রেসিপি করে দেখাচ্ছেন? আজকে আমি বিফ সিজলিং করে দেখাবো। বিফ সিজলিং, অলরাইট। দর্শক, বিফ সিজলিং করতে কি কি উপকরণ লাগছে শুরুতে দেখে নেই। বিফ, সয়া সস, লাল মরিচ গুঁড়ো, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার, তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, লবণ, টমেটো সস, বাটার। দেখে নিলাম বিফ সিজলিং করতে কি কি উপকরণ লাগছে। এবারে চলে যাব সরাসরি রেসিপিতে। আপু, শুরু করা যাক। সবকিছু তো প্রিপারেশন করাই আছে। হ্যাঁ, অবশ্যই। প্রথমে কি করছি আমরা? আমরা মেরিনেশনের কাজটা করব আগে। এদিকে আমি 250 গ্রাম বিফ কেটে নিয়েছি ছোট ছোট করে। তারপর দিব একটু 1.5 চামচের মতো সয়া সস, দিব অল্প একটু লবণ, যেহেতু আমাদের সস যাবে এটাই, তা লবণটা কম দিতে হবে। দিব লাল মরিচ সামান্য, ঝালটা যার যার পছন্দ মতো আর কি। একটু লেবুর রস দিব, মাংসটা তাড়াতাড়ি ম্যারিনেশন হবে। তারপর দিব গোলমরিচ, এটার ফ্লেভারটা চেঞ্জ করে। সামান্য গোলমরিচ ভালো করে মাখিয়ে নেব। তারপর দিব আদা রসুন পেস্ট, এটা আমি 1 চামচ দিলাম। আপু, এবং আপনাকে একটু আমি কংগ্রেচুলেটও করতে চাই যে সামনেই হচ্ছে আপনি মালয়েশিয়াতে যাচ্ছেন একটা কুকিং কম্পিটিশনের জাজ হিসেবে। একটু বিস্তারিত জানতে চাই আসলে কি ধরনের প্রোগ্রাম সেখানে হচ্ছে। এটা ওয়ার্ল্ড কাপ কুকিং কম্পিটিশন হচ্ছে। এখানে ওয়ার্ল্ড থেকে বিভিন্ন দেশ থেকে কম্পিটিশনে অংশগ্রহণ করছে পার্টিসিপেটরা। বিভিন্ন দেশের শেফরা আসছে, বড় বড় সুনামধন্য শেফরা, তারা বিচারক হিসাবে আসছে। তা আমিও বাংলাদেশ থেকে যাচ্ছি আর কি। দারুণ, আরো একবার অভিনন্দন এবং শুভেচ্ছা থাকলো। দারুণ একটি প্রোগ্রাম করে বাংলাদেশে ফিরে আসেন, সেই শুভকামনা। মেরিনেশনটা কি হয়ে গেছে? জি আপু, এটা করে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। আচ্ছা, যেহেতু এই মুহূর্তে আমাদের একটু সময় স্বল্পতা আছে, বাট দর্শক যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, যে মেরিনেশন প্রক্রিয়াটা এই মুহূর্তে করা হলো সেটা করে অবশ্যই বাসাতে 30 মিনিটসের মতো রেস্টে রাখবেন, তাহলে টেস্টটা আরো বেটার আসবে। এখন আমি এখানে বাইন্ডিং এর জন্য একটু ক্রিসপির জন্য কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চামচ। আমি কি চুলাটা জ্বালিয়ে ফেলবো? জি আপু। এটা কি ডুবো তেলে ভাজা হবে নাকি শ্যালো ফ্রাই? হালকা একটু ডিপ দিতে হবে, যেহেতু ক্রিসপি তো আসবে জন্য। তেলটা তাহলে দিয়ে ফেলি? হ্যাঁ আপু। ঠিক আছে, হ্যাঁ হয়ে যাবে। ডিপ ফ্রাই করা যে কোনো খাবার কিন্তু খেতে ভীষণ ভালো, কিন্তু খাওয়ার পরে মনে হয় যে কেন খেলাম, এত অয়েলি ফুড, অস্বস্তি লাগে, একটু শরীরটা ভার মনে হয়। অবশ্য আমাদের ডিপ ফ্রাই খাবারের প্রতি ঝোঁক বেশি, বড় বা ছোট। তো তেলটা গরম হচ্ছে, হ্যাঁ হয়ে গিয়েছে। তা আমি যেহেতু এটা ছোট ছোট কিউব করে কেটেছি, একসাথে দিব না, এটা আলাদা আলাদা করে একটু ছাড়তে হবে।
এটাই চিকেন দিয়ে করলে চিকেন সিজলিং। আচ্ছা, সেম রেসিপিটাই চিকেন দিয়ে করা যাবে। হ্যাঁ, বিফের তো আসলে আমরা অনেক রকম আইটেম করে খাওয়া হয়, তো সিজলিংটা আমার ভীষণ পছন্দ, কিন্তু যখন খাই মানে ডিপ ফ্রাই করা খাবার একটু খাওয়ার আগে মনে হয় যে খাবো কি খাবো না, বাট খেতে তো ভীষণ ভালো লাগে। না এটার সাথে আপনার সবজি যাচ্ছে কিছু, তারপর লেবুর রস যাচ্ছে, ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, কোন ধরনের রেসিপিগুলো করতে ভীষণ সেলফ স্যাটিসফ্যাকশন আসে? আমি হলাম পুরন ঢাকার মেয়ে, তা আমার ঢাকাইয়া খাবার প্রতি ঝোঁকটা বেশি, যেহেতু মা খালা সবাই সেই রান্না করেছে দেখেছি। আর এখনকার জেনারেশন তো সেই খাবারগুলো পাচ্ছে না, ফাস্টফুড বা বাইরের আইটেমগুলো তারা খেতে পছন্দ করছে। তো ওই অথেন্টিক ঢাকাইয়া খাবারগুলো আমি চেষ্টা করি সব সময় রান্না করতে। আমার কুকিং, যেহেতু কুকিং লাভার আমি, সব আইটেমই ভালো লাগে রান্না করতে, বাট আমার ডেজার্ট আইটেম বা বিফ আইটেমগুলো খুব ভালো হয়। আপু এটা কি হয়ে এসছে? অনেক ব্রাউন কালার হয়ে গেছে কিন্তু অলরেডি। এটা একটু ক্রিসপি হয়ে গিয়েছে ফ্রাইটা, আমি এখন তুলে নিব। হ্যাঁ, অনেক ক্রিসপি হয়েছে, দেখেই বোঝা যায়। আমি অল্প একটু তেল নিয়েছি, অল্পই লাগবে। এখানে আমি 2টা রসুন কুচি করে নিলাম। এখন শুধু সবজিটা একটু সতে করে নেওয়া হবে। হ্যাঁ, চাইনিজ আইটেম যে কোনো খাবারে বাটার আর গার্লিকটা ইউজ হয়, তো ম্যাক্সিমাম খাবারে তো ফ্লেভারটা অন্যরকম চেঞ্জ হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি আমি কিউব করা 2টা পেঁয়াজ। তারপর আমি দিয়ে দিচ্ছি এদিকে ক্যাপসিকাম, বেল পেপার, পিঞ্চ অফ সল্ট, যেহেতু আমার সস যাবে, আর দিব পিঞ্চ অফ গোলমরিচ। চামচ লেবুর রস, জাস্ট একটু ঘ্রাণের জন্য। তারপর আমি দিয়ে দিচ্ছি বিফগুলো। ধোয়া ওঠা সিজলিংটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। ভালো লাগে, হ্যাঁ। এখানে আমার সয়া সস 2 টেবিল চামচ আছে। তারপর নিয়েছি টমেটো কেচাপ। আচ্ছা, সসগুলো আলাদা একটা মিক্সিং হচ্ছে আগে। হ্যাঁ, এটা হলো ওয়েস্টার সস। আমি দিয়ে দিব এটা। খুব সুন্দর একটা কালার এসেছে এবং গ্রেভিনেসও চলে এসেছে। একটু পানি দিবেন, অল্প একটু। এটা কি দিচ্ছি আমরা? এটা আমি কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে দিব। ওকে, এটা কি একটু মাখো মাখো একটা যে গ্রেভিটা আনার জন্য? গ্রেভিটার জন্য। এটা ম্যাক্সিমাম আমরা তো রাইস দিয়ে খাই, দেখা যায়। এটা আমার কাছে না বিভিন্ন রকম পিনাটসের সাথে একটা আলাদা ডিশ হিসেবেও মানে খেতে ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই। না, এটা স্টিকি হয়ে যাবে সাথে সাথে, এর জন্যই কমিয়ে নিলাম। এটা আমার কমপ্লিট। এটা আমি একটু তুলে নিব।
কি করছি আমরা এখন? আমি একটা ফ্রাই প্যানে বাটার নিয়ে নিচ্ছি। ওকে, আমি ভেবেছিলাম পুরোপুরি রেডি হয়ে গেছে। আমাকে আর কিছু সিজলারের মেন জিনিসটা এটাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাটার দিয়ে এটা করতে হয় না? হ্যাঁ। আচ্ছা, আমার বাটারটা ফুটে গিয়েছে। আমার বিফটা যেন বার্ন না হয়ে যায় এর জন্য পেঁয়াজটা দেয় আর কি বাটারে। তৈরি হয়ে গেল বিফ সিজলিং। বিফ সিজলিং, বাহ, দারুণ একটি রেসিপি তৈরি করে দেখিয়েছেন আপু। আর বিফ সিজলিং তো সবারই মনে হয় ভীষণ পছন্দের। আজকের পর থেকে বাসায় সবাই তৈরি করতে পারবে। অলরাইট দর্শক, আমি তো টেস্ট করবই, তার আগে চলুন পুরো প্রস্তুত প্রণালী আরও একবার দেখে নেই। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো বিফ নিয়ে এতে 1.5 চা চামচ পরিমাণ সয়া সস, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লেবুর রস, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট হওয়ার জন্য কিছু সময় রেখে দিই। এবার এতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নেই। এখন প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নেই। এইবার এতে বিফের মিশ্রণগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে একটি পাত্রে নামিয়ে রাখি। এখন অন্য একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে এতে 1/2 চা চামচ রসুন কুচি, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ ক্যাপসিকাম কুচি, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ লেবুর রস, ভেজে রাখা বিফ দিয়ে ভেজে নেই। এবার একটি ছোট্ট বাটিতে 2 চা চামচ সয়া সস, 1 চা চামচ পরিমাণ টমেটো সস এবং 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস নিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি ও অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার তরল করে প্যানে দিয়ে আরও কিছু সময় ভেজে বিফের মিশ্রণটি একটি পাত্রে নামিয়ে রাখি। এইবার অন্য একটি প্যানে পরিমাণ মতো বাটার, পেঁয়াজ কুচি ও ভেজে রাখা বিফের মিশ্রণ দিয়ে পুনরায় ভেজে নিই। এখন একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার বিফ সিজলিং। দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী, বাসায় ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না। অনেক ধন্যবাদ আপু, ভীষণ ভালো লাগছিল, চমৎকার একটি রেসিপি করে দেখিয়েছেন। জি, আপনাকেও অনেক ধন্যবাদ এবং বাংলা ভিশনকেও অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন বিফ সিজলিং বানানো, এবং এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরবো একজন তারকা অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। দর্শক ফিরে এলাম বিরতির পর, দেখছেন আমাদের রান্নাঘর। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং বলেছিলাম ফিরবো একজন তারকা অতিথিকে নিয়ে। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বাংলাদেশের এই সময়ের স্বনামধন্য একজন অভিনয় শিল্পী নাইমা আলম মাহা। মাহাপু, তোমাকে স্বাগত। তোমাকেও থ্যাংক ইউ। কেমন আছো? জি ভালো, তুমি কেমন আছো? খুব ভালো আছি, আর খুব সুন্দর লাগছে তোমাকে, খুব স্নিগ্ধ একটা ড্রেস পরে এসেছো, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকে তো আমরা অলওয়েজ দেখি অভিনয় করতে, বাট রান্না বান্নায় আসলে কতটা পারদর্শী সেটা আজকে দেখবার পালা। কি বানাচ্ছো? আমি আজকে একটা ড্রাগন মোহিতো বানিয়ে দেখাবো। ও, ড্রাগন মোহিতো। মোহিতো আমার ভীষণ পছন্দের। দর্শক চলুন উপকরণগুলো প্রথমে দেখে নেই। ড্রাগন ফ্রুট, লেবুর রস, তরল সোডা, পুদিনা পাতা, লেবুর স্লাইস। দেখে নিলাম উপকরণগুলো, এবারে চলে যাব সরাসরি রেসিপিতে। আপু চলো শুরু করি। প্রথম ধাপে কি করছো? প্রথম ধাপে আমি হচ্ছে ড্রাগনটা দিয়ে দিচ্ছি। ইটস ওকে। ব্যাস এতটুকুই। এটা গরমে ট্রাই করলে অনেক ভালো লাগবে। এটা 3 চামচ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং এটা হচ্ছে গিয়ে সোডা ওয়াটার। তুমি কি আসলে বাসায় কিছু করো, মানে রান্না বান্না করে খাওয়া হয়? হ্যাঁ। কি বানাও? এই তো গরুর মাংস, ডাল, ভাত, এসব, তার মানে নরমাল রেগুলার লাইফে যেগুলো খাওয়া লাগে আর কি। আচ্ছা, আমি ডেকোরেশনের জন্য একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমার ডেকোরেশনটা দেখে মনে হচ্ছে যে না, তুমি আসলে বাসায় একটু প্যাশনেটলি করার চেষ্টা করো। সো খাবারের কোন পার্টটা তোমার ভালো লাগে, মানে
কাজ করতে, যে প্রিপারেশন পার্ট নাকি কুকিং পার্টটা, নাকি পরবর্তীতে তুমি যখন সার্ভ করো সেই ডেকোরেশনটা? কুকিং পার্টটাই বেশি ভালো লাগে, আর প্রিপারেশন পার্টটা অনেক কঠিন, কষ্টের, এই জন্য আসলে ওটা করা হয় না। আচ্ছা, এবার একটু কাজ নিয়ে জানতে চাই। রিসেন্টলি বেশ অনেকগুলো কাজ রিলিজ হয়েছে তোমার, বিজ্ঞাপন করছো, সামনে কি কাজ বা কি রিলিজের অপেক্ষায় আছে? সামনে বেশ কিছু কাজ আছে, সেটা হচ্ছে ওটিটির, এবং সিঙ্গেল করছি। বিজ্ঞাপন তো করেই যাচ্ছি, হচ্ছে আর কি। বিজ্ঞাপনে কাজ করতে কেমন লাগে? বিজ্ঞাপনে কাজ করতে ভালোই লাগে। সিনেমার কথা যদি জিজ্ঞেস করি, কি প্ল্যানিং আছে? ইচ্ছা আছে, দেখা যাক এখন বাকিটা। কোনো সাইনিং কিছু হয়েছে? না, এখনো কিছু হয়নি। আচ্ছা, অলরাইট। তার মানে ভালো কোনো একটা প্রপোজালের অপেক্ষায় আছো তুমি? ভালো কোনো প্রপোজালের অপেক্ষা অবশ্যই আছি। এমনি প্রপোজাল আমার কাজের শুরু থেকে অনেক পেয়েছি, বেশ কিছু সিনেমার জন্য পেয়েছি। এবার আমরা একটু তোমার মোহিতর দিকে তাকাই। কালারফুল একটা ড্রিঙ্কস তৈরি হয়েছে, সো এটা কি রেডি একদম পুরোপুরি? হ্যাঁ, এটা একদম পুরোপুরি রেডি। ওকে রিফাত, তো এটা হচ্ছে আমার একটা রেসিপি, যেটা তোমার গরমে খেলে অনেক আরাম লাগবে। একদম। এবং আমি কালারফুল ড্রিঙ্কস খুব পছন্দ করি, অ্যান্ড এটা খুবই প্রভোকিং, যেহেতু এটা ফ্রুটসের একটা কালারই অ্যাড হচ্ছে, এক্সট্রা কোনো কালার না, সো ডেফিনেটলি এটা হেলদিও হবে। অলরাইট দর্শক, টেস্ট তো করবোই, তার আগে চলুন পুরো প্রস্তুত প্রণালী আরও একবার দেখে নেই। প্রথমে একটি সুন্দর সার্ভিং গ্লাসে পরিমাণ মতো ড্রাগন ফ্রুটের কুচি, 3 চা চামচ লেবুর রস ও পরিমাণ মতো তরল সোডা দিয়ে কিছু সময় রেখে দেই। এইবার গ্লাসের উপর পুদিনা পাতা ও লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করি মজাদার মোহিত। দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী। এই গরমে এটা বাসায় তৈরি করে যে কোনো সময় খেতে পারেন, এবং সোডা ওয়াটার তো আসলে কিনে ফ্রিজে রেখে দেওয়া যেতেই পারে, সো যে কোনো সময় এটা কিন্তু প্রিপারেশনটা তৈরি করে ফেলতে পারবেন। অলরাইট মাহাপু, অনেক ধন্যবাদ, খুব চমৎকার একটা ড্রিঙ্কস তুমি তৈরি করলে। আমরা গল্প করছিলাম, এখানেই বিদায় দিচ্ছি না, আরও গল্প করবো একটা বিরতি থেকে ফিরে এসে। ওকে দর্শক, দেখছেন আমাদের রান্নাঘর। এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন না। দর্শক, ফিরে এলাম বিরতির পর, দেখছেন আমাদের রান্নাঘর। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং রান্না বান্না আর আড্ডায় আজকের এই রান্নাঘর যিনি মাতিয়ে রেখেছেন আমাদের সকলের ভীষণ প্রিয় এবং এই সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী নাইমা আলম মাহা। মাহাপু, আরও একবার স্বাগত। খুব সুন্দর একটা রেসিপি করলে, এবারে একটু আড্ডা দিব, বাট আড্ডার শুরুতে যে প্রশ্নটা করতে চাই, এই যে এত তো রান্না তুমি ভালো করতে পারো, খুব স্পেশাল কারোর জন্য কি স্পেশাল কোনো রেসিপি তৈরি করে খাওয়ানো হয়েছে কখনো? স্পেশাল কারোর জন্য বলতে আমার স্পেশাল পারসন হচ্ছে গিয়ে আমার বাবা হচ্ছে গরুর মাংসটা ভীষণ পছন্দ করে। এখন আপাতত হচ্ছে কম খাওয়া হচ্ছে, ডক্টর নিষেধ করেছে তাকে। তো তার জন্য আমি খুব শখ করে, মানে আমি যেই জিনিসটাই রান্না করি সেটা আমি আমার মানে আমি আমার মন থেকে একদম পুরোটা ঢেলে দিয়ে তারপরে আমি রান্নার মধ্যে দিয়ে দিই, যেটা যেন স্বাদ হয়। এখন যাই না স্বাদ কতটুকু হয়, আব্বু তো বলে অনেক মজা হয়েছে, প্রত্যেকটা রান্নায় আমার প্রশংসা করে আব্বু। ভালোবাসার মানুষের কথা বলি, প্রেমিকের কথা বলি, তার জন্য কি স্পেশাল রান্না করা হয় কিনা? যখন হবে তখন তার জন্য অবশ্যই, এখনো হয়নি, স্পেশাল করব। ওকে, অলরাইট। আর কি গুণ তোমার লাগবে? অবশ্যই তার পার্সোনালিটি থাকতে হবে। আমি শুরুতেই মানে সবসময় সব জায়গায় বলি যে আমার পার্সোনালিটি সম্পূর্ণ মানুষ অনেক পছন্দ। আর টাকা পয়সা সম্পত্তি এটা তো সবাই চায়, আমিও চাই, যেটা মোটামুটি মানে আমার মানে লাইফটা সারা জীবন মানে চলার জন্য যেন যতটুকু দরকার অতটুকু যেন থাকে। রান্নার প্রোগ্রাম, একটু খাবার দাবার নিয়ে জানতে চাই। তুমি কোন কোন দেশে ট্রাভেল করেছো এবং কোন দেশের কুইজিন খুব ভালো লেগেছে? আসলে আমার বাইরের দেশে গিয়ে আমি খেতে পারতাম না, সত্যি কথা যেটা। আমি হচ্ছে বাংলা খাবার মানে কি মানে আমার সাথে সাথে যখন মানে যখন আমি দেশের বাইরে যাই, তখন আমি ইজিপ্টে গিয়েছিলাম আমার নাচের একটা শোতে। তা ওটা তো মুসলিম কান্ট্রি, অবশ্যই হালাল খাবার ওখানে আছে। তো আমি সুন্দরভাবে ওদের খাবার ডিনারে ট্রাই করি। ফিশ নিলাম, তারপরে গরু নিলাম, ওখানে গরুও ছিল, অনেক খাবার নিলাম, কিন্তু আমি না টেস্ট পাচ্ছি না। আছে না যে বাংলাদেশে যে আমরা গরুর মাংস খাই, গরুর মাংস যেটা মশলা দিয়ে একটা স্মেল আসে, স্মেলেই পাগল হয়ে যাই আমরা। কোনো রকম একটা অনিয়ন স্যুপ ছিল, ওই অনিয়ন স্যুপটা খেয়ে আমি বলছি না, এইভাবে আমি সার্ভাইভ করতে পারবো না। থাইল্যান্ডে গিয়ে আমার হচ্ছে গিয়ে টমিয়াম স্যুপটা এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, আমার খুব পছন্দ হয়েছে ওই জিনিসটা, ওটাই খাওয়া হয়। তো আমি টার্কিতে বসেও এরকম খাবার নিয়ে ঝামেলা হয়েছিল। বাংলাদেশে আসার উদ্দেশ্যে টার্কি এয়ারপোর্টে যাই, আম্মুকে জাস্ট ফোনে আমি একটা কথা বলছি, আম্মু আমার জন্য খুব মজা করে গরুর মাংস রান্না করো আর হচ্ছে পোলাও রান্না করে আমি এসে খাবো। আমি 10টা দিন কিচ্ছু খেতে পারিনি। আম্মু আমাকে দেখে এসে বললো যে তোমার তো হাড়ের সাথে একদম তোমার স্কিন লেগে গেছে, এই অবস্থা কেন, তুমি খাওয়া দাওয়া কিছুই করো নাই ওখানে। এখন আম্মুকে তো ফোনে ওই টাইমে ওখানে বলতে পারছি না, টেনশন করবে, ওই জন্য বলছি হ্যাঁ আম্মু সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে। পরে আসার পরে বলার পর আল্লাহ। আচ্ছা, এবার একটু শুটিং সেটের গল্প জানতে চাই। শুটিং করতে গিয়ে কো-আর্টিস্টের কারো প্রেমে পড়েছে কখনো? না, এরকমটা কখনো আসলে হয়নি।
ওকে, তোমার ক্রাশ যদি বলি সেরকম দু একজনের নাম বলো। সালমান খান। সালমান খান ও তো অনেক বয়স হয়ে গেছে এখন। অনেক বয়স হয়ে গেছে, হ্যাঁ। তারপরে টম ক্রুজ। ওকে, দুজনেই অনেক সমসাময়িক কেউ কি নেই যাকে তো যার না, আমি ক্রাশটা যখন খেয়েছি তখন আমি বেশ ছোট, তো ওই কারণে যে ওদের সিনেমাগুলো ওটা এখনো রয়ে গেছে। হয় না যে আমি সুইচ করবো, আমি সুইচ করতে পারি না। হ্যাঁ, সুইচ করার মধ্যে হচ্ছে গিয়ে ইদানিং হচ্ছে ইয়েকে ভালো লাগে আমার ভীষণ, কার্তিক আরিয়ান। ওকে, অলরাইট। সো তোমার যদি ধরো কোনো প্রপোজাল আসে পার্শ্ববর্তী কোনো দেশ থেকে, তুমি কার সাথে কাজ করতে চাইবে? ডিরেক্টর এবং আর্টিস্টের মধ্যে হচ্ছে এখন তো চলছে তাণ্ডবের অনেক অবশ্যই আমি তাণ্ডব নিয়ে বলতে হবে এবং বরবাদ নিয়ে বলতে হবে। আমাদের বরবাদ খ্যাত ডিরেক্টরের কথা বলছি, আর বরবাদের হিরো, তাণ্ডবের হিরো, অবশ্যই তাদের সাথে কাজ করতে চাই। অলরাইট, শাকিব খান। অলরাইট, অনেক ধন্যবাদ আপু। এবার একটু সামনের নিজের পরিকল্পনা নিয়ে জানতে চাই। সিনেমার পরিকল্পনা তো আছেই, সেই সাথে কোনো এক্সপেরিমেন্টাল কোনো কাজ করার প্ল্যানিং বা আর কিছু প্ল্যানিং আছে কিনা? আপাতত আর কোনো প্ল্যানিং নেই। সবসময় আসলে আগে থেকে প্ল্যানিং করে করি না, ওগুলো আসলে আমার হয় না। এই কারণে আমি হচ্ছে সিচুয়েশনে পড়ে যেটা করতে হয়, যখন যেটা ভালো মনে হয় সেটাই করছো। অনেক ধন্যবাদ আপু, অনেক শুভকামনা থাকলো। খুব ভালো লাগছিল তোমার সাথে আড্ডা দিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমাকেও অনেক শুভকামনা এবং ভালো থেকো, এবং বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ আমাকে এই এত সুন্দর একটা আয়োজনে আনার জন্য এবং রিফাতের সাথে আড্ডা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, দেখছিলেন আমাদের রান্নাঘর। আশা করি আজকের রেসিপিগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।